গতকাল রাতেই ধৃত দুই বাংলাদেশি যারা এদেশে এসে নকল পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড বানিয়েছিলেন এবং দীর্ঘ কয়েক বছর এই দেশের ভোটাধিকারী প্রক্রিয়া প্রয়োগ করেছেন, সেই বাংলাদেশিকে গতকাল গ্রেপ্তার করেই সরাসরি ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। এসআইয়ের প্রক্রিয়ায় নাম বাদ যায় এই দুজনের নাম রমজান এবং আরিফা। তাই এবারের বিধানসভা ভোটে এরা ভোট দিতে পারেনি। শনিবার রাতে জাগাসা থানার পুলিশ অনুপ্রবেশের অভিযোগে এই দুই দম্পতিকে গ্রেপ্তার করে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট মামলা দায়ের করে। বৃহস্পতিবার হাওড়ার নিউ কালেক্টরেট বিল্ডিংয়ের উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, হাওড়া স্টেশন থেকে বাংলাদেশি এবং অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের যেন সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আবার বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে, সেখানে যেন তাদের রাখার ব্যবস্থা করা হয়। সন্দেহভাজনকে আটক করে 30 দিন সেখানে রাখা হবে, এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতরা তো বটেই, যারা এর আগে ধরা পড়েছিল এবং বন্দী ছিলেন, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও এই হোল্ডিং সেন্টার বা ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। গতকালকে পশ্চিমবঙ্গের হাওড়া থেকে গ্রেপ্তার হলেন দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা এদেশের বাসিন্দা হিসাবে দীর্ঘ 14 বছর ধরে অবৈধভাবে ছিলেন। এদেশে থাকা অবস্থায় তারা স্টেশন চত্বরে ডাব, তালের শাঁস, বিভিন্ন ধরনের ফলমূল বিক্রি করে জীবন ধারণ করতেন। জাল পাসপোর্ট, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, জাল রেশন কার্ড তারা বানিয়েছিলেন। এই সমস্ত জাল আধার, ভোটার, রেশন এবং পাসপোর্ট বানাতে তাদের যারা সহায়তা করেছিলেন, তাদেরও এবার চিহ্নিত করছে রাজ্য পুলিশ ও প্রশাসন। এই প্রথম বাংলায় দুজনকে গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে।